ঠাকুর মা ও স্বামীজির চরণে প্রণাম জানিয়ে শ্রী শ্রী মায়ের কথা থেকে কিছু অংশ পাঠ করছি। আজকের বিষয় মন স্থির হয় না। স্বয়ং মা বলেছেন চঞ্চল মনকে শান্ত করার উপায়। আমরা এখান থেকে জানতে পারবো যে মা আমাদের চঞ্চল মনকে কিভাবে শান্ত করতে বলেছেন। মা তাহার তক্তাপোষের ওপর বসিয়া আছেন। আমি ভক্তদের পত্র পড়িয়া শুনাইতেছিলাম। আমি বলতে এখানে স্বামী অরূপানন্দজি মহারাজের কথা বলা হয়েছে। কৃষ্ণলাল মহারাজও ছিলেন। পত্র লিখিয়াছেন, মন স্থির হয় না ইত্যাদি। মা এই সকল কথায় বেশ একটু উত্তেজিত হইয়া বলিলেন, রোজ 15-20 হাজার করে জপ করতে পারে তাহলে হয়। আমি দেখিয়াছি কৃষ্ণলাল বাস্তবিক হয়। আগে করুক, না হয় তখন বলবে। তবে একটু মন দিয়ে করতে হয়। তা তো নয় কেউ করবে না, কেবল বলে কেন হয় না। অর্থাৎ মা আমাদের বলছেন যে রোজ মনটা একটু শান্ত করে মনটাকে দিয়ে 15-20 হাজার জপ করতে, তাহলেই আমাদের মন শান্ত হবে, মন স্থির হবে। একটি ভক্ত প্রণাম করিতে গিয়া ধ্যান জপ সম্বন্ধে জিজ্ঞাসা করিলেন। মা বলিলেন, জপ, সংখ্যা, কর গণনা এসব শুধু মন আনবার জন্য। মন এদিক ওদিক যেতে চায়, তবু এইসবের দ্বারা একদিকে আকৃষ্ট হয়। অর্থাৎ আমাদের মন হচ্ছে চঞ্চল, সে সর্বদা এদিক ওদিক ছুটে বেড়াতে চায়। তো তাকে একদিকে আনার জন্য এই জপ, সংখ্যা ও কর গণনা। যখন জপ করতে করতে ভগবানের রূপ দর্শন হয়, ধ্যান হয়, তখন জপও থাকে না। জপ করতে করতে আমাদের যখন ভগবানের রূপ দর্শন হয়, তখন জপ আর থাকে না। ধ্যান হলো তো সবই হলো। মন চঞ্চল, তাই মন স্থির করবার জন্য একটু নিঃশ্বাস বন্ধ করে ধ্যানের চেষ্টা করতে হয়। তাতে মন স্থির হবার সাহায্য হয়। অর্থাৎ মা এখানে বলছেন কিভাবে ধ্যানের পূর্বে আমাদের মনকে একটু শান্ত করতে হয়। এই চঞ্চল মনকে ধ্যানের পূর্বে একটু নিঃশ্বাস বন্ধ করে ধ্যানের চেষ্টা করতে হয়। কিন্তু এইভাবে বেশি করতে নাই, মাথা গরম হয়। ভগবান দর্শন বলো, ধ্যান বলো, সবই মন স্থির হলে সবই হয়। অর্থাৎ ভগবান দর্শন বলো, ধ্যান বলো, সবই কিন্তু আমাদের এই মন যদি স্থির হয় তো সবই হয়। মানুষ তো ভগবানকে ভুলেই আছে, তাই যখন যখন দরকার তিনি নিজে একবার এসে সাধন করে পথ দেখিয়ে দেন। এবার দেখালেন ত্যাগ। তিনি 100 বর্ষ ছেলেপুলে নিয়ে থাকবেন বলেছিলেন। অর্থাৎ মানুষ কি করছে, ভগবানকে ভুলেই আছে, ভগবানের কথা মনে করেন না। যখন যখন দরকার ঠাকুর নিজে এসে আমাদের সাধন করে পথ দেখিয়ে দেন। এবার দেখালেন ত্যাগ।